ভালো করে চিটিয়ে পিটিয়ে দিচ্ছে জল, দায়িত্ব দিয়েছে ওনাকে। সাথে এবার মশলাটাকে ভালো করে, এখানে কাউকে কিছু বললে বলবে কি শ্বশুরবাড়িতে গিয়ে করে খাস না, আর শ্বশুরবাড়িতে গিয়ে বললে কেন। বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ কান নাক মুখ মানে যেটাকে বলে দম বন্ধ করে সমস্ত ঘর সংসারের যাবতীয় কাজে নিজেকে লিপ্ত করে ফেলেছি। কেন? কারণ ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 11টা সাড়ে 11টার কাছাকাছি। ঘুম থেকে উঠতে প্রতিদিনের মতন অ্যাজ ইউজুয়াল আজকেও আমি ভীষণই লেট। আমার এবং আমার মায়ের একটা কিন্তু কমন পার্থক্য রয়েছে, সেটা হলো মা সকালবেলা ঘুম থেকে ওঠে 6টায় আর আমি সকালবেলা ঘুম থেকে উঠি 10টায়। বাট দুজন কিন্তু দ্রুত গতিতে কাজকর্ম করে সংসারটাকে একদম আয়ত্তে করে ফেলেছি। কেন বলছি? কারণ আমি আজকে রয়েছি বাপের বাড়িতে, আর মায়ের সংসারটা আজকে আমি হ্যান্ডেল করছি। কারণ আমার বাবা আর মা গেছে বাংলাদেশে ঘুরতে। তোমরা কারা কারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাও। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। দেখেছো, তোমাদের সাথে গল্প জুড়লে সেটা শেষ হওয়ারই নাম নেয় না। সকাল থেকে কি কি বাজারঘাট এসছে সেগুলো আর দেখাতেই পারলাম না। যাক, যা দেখায়নি তা দেখায়নি। এবার দেখো কি হচ্ছে। এখানে এঁচড়গুলোকে সিদ্ধ করতে দিচ্ছি। আর বাই দ্য ওয়ে, লাস্ট যে ব্লগটা আমি আপলোড করেছিলাম সেখানে না একটু এরর গেছিল। কি বলতো, ভয়েস ওভারে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সেই মানুষের সাথে অনেক রকমের ঘটনা ঘটে যেগুলো একদমই আনএক্সপেক্টেড থাকে, যা আমার সাথে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, ইচ অ্যান্ড এভরিডে। কেন বলছি, পুরো ভিডিওটা দেখো জানতে পারবে। আর দেখতে পেলে ইঁচড়টা ওটা আমাকে পাঠিয়েছে সোমার বর এসে দোকানে ওটা দিয়ে গেছে। এটাই কিন্তু লাস্ট ব্লগে আমি বলেছিলাম, বাট সামহাও তোমরা সেটা শুনতে পাওনি। আর এখন একটু জল নিচ্ছি। কেন? সকাল থেকে কোনো দানা পানি আমার পেটে পড়েনি। আমার ইঞ্জিনে যদি আমি ভালো করে জল না দিই তাহলে সেই ইঞ্জিন চলবে বেশি দিন, কিন্তু স্থায়ী হবে না, চলবে ঘষে মেজে, যেটা আমার সাথে এখন হচ্ছে। সকালবেলা বাজার থেকে ওই প্যাকেটের ভেতর করে এসছে পনির, আর তার সাথে পাঠানো হয়েছে লস্যি। কে পাঠিয়েছে বলো তো? আবার কে? আমার বর মশাই, আমার মাথাটাকে ঠান্ডা করার জন্য। বুঝতেই পারছে, বউ রান্না বান্না করছে, বাচ্চা সামলাচ্ছে, দোকান সামলাচ্ছে, বাড়িঘর সামলাচ্ছে, 440 ভোল্টেজ হয়ে আছে। শ্বশুরবাড়ি গেলেই বরকে দেবো গাতুনি, তার হাত থেকে বাঁচতেই এখন থেকে শুরু করে দিয়েছে আমাকে অয়েলিং অ্যান্ড বাটারিং। যাই হোক, জেঠি এই দেখো তোমাদের লিটিল গোল্ডের খাবারটা ধুয়ে গেছে, আমার পছন্দ হয়নি, আবার দিচ্ছি। দাও নাকি, ও ভিডিও করে দেবে আমাকে। এই হলো বেলা 1টার সময় ঘুম থেকে উঠেছে ঢঙ্গি মাসি, চুলগুলো তো বাঁধা নেই, গাড়াটার আগে চটি খুলে ফেলেছে। আজকে হলো শনিবার, মানে স্যাটারডে। আজকে হলো লাস্ট আমার দোকানের ডিউটি। তো পূজা এখন ঘড়িতে বাজছে তোমাদের এক্স্যাক্টলি 1:20, দোকানে যাচ্ছে। এরপর 4টে সাড়ে 4টে বাজতে বাজতে ফোন শুরু হয়ে যাবে। আসলি না? ও না খেয়ে বসে আছে। লিটিল কলকে এখনো সকাল থেকে কিছু খাওয়াতে পারিনি, যেহেতু একমাত্রই উঠেছে। ডেকে ডেকে যার সময় তুলে দিয়ে গেছে ওর খাবারটাকে। চিনি নাকি টিকি চিকি দেবো এর ভেতর। এবার ওর খাবারটা রেডি করছি। আগে খাবারটা বসিয়ে, কড়াইয়ে কিছু খাবার দাবার বসিয়ে, বাবা চিনি সকালবেলা উঠে চিনি কেউ খায় না। তারপর ওকে খাওয়াবো, খাওয়ালে কি হবে, তারপরে ওকে স্নান করাতে পারবো। নাহলে 1:30টার কাছাকাছি প্রায় বাজে, কোনো দিক দিয়ে কিছু করতে পারবো না। এত দেরি করে ঘুম থেকে উঠেছে কেন? উঠেও আবার ঘুম পেয়ে যাচ্ছে। কি অ্যাকচুয়ালি কি বলতো, রাতের বেলা কালকে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে। বললাম না যে সিনেমা দেখছিলাম আমি, আমার দোষে ওর এইটা হয়েছে। তারপর একটু গরম থাকে, ভালো মতন ঘুম আসে না, খালি কাঁদে সারা রাত। তাই তো একটু উমা দাও, একটু উমা দাও। কি হচ্ছে? কি হলো? গু কোথায়? গু তো খেয়েছে তাই গু গু। এখানে পনিরটার গায়ে আমি হলুদ আর লবণ মাখিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সব থেকে মেন প্রবলেমটা কি বলতো, তোমাদের লিটিল কোলকে এই গরমের ভেতর কোলে নিয়ে কন্টিনিউয়াসলি রান্নাবান্নাটাকে কন্টিনিউ চালিয়ে যাওয়া। অনেকে আমাকে কমেন্ট করে বলে, ও প্রিয়াঙ্কা এত ঢং করো কেন? আমরাও কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করেছি, সংসার করেছি, শাশুড়ি মাকে খেতে দিয়েছি, শ্বশুরের যত্ন করেছি। ভাই, তোমাদের কিন্তু ওই একটাই কাজ ছিল, সংসার সামলানো। বাট আমার কিন্তু একটা কাজ নয়, তার সাথে সাথে আমার বাবার দোকান রয়েছে, শ্বশুর বাড়ি রয়েছে, বাপের বাড়ি রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, আপলোড দেওয়া রয়েছে ফেসবুক পেজে, ইউটিউব পেজে, তার পাশাপাশি ব্র্যান্ড কোলাবোরেশন রয়েছে। তার জন্য তোমরা ওইসব কাজে মাহির ছিল, আমি একার দ্বারা এত পারবো। ঘড়িতে এখন বাজে তোমাদের 2:15। জাস্ট একটা ভিডিও আপলোড দিলাম, সে যে কিভাবে লড়াই চালিয়ে আমি ভিডিওটা আপলোড দিলাম শুধু আমিই জানি আর ভগবানই জানে। আমার মনে হচ্ছে আমি আবার হোপলেস হয়ে যাচ্ছি, আবারও মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছি, ব্লগিং স্টপ করে দেবো এটাই ভাবছি। কিচ্ছু করার নেই, কারণ এই গরমে না আমি নিজের যত্ন নিতে পারছি, সবার আগে আমি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, না আমি আমার ফ্যামিলির লোকজনের যত্ন নিতে পারছি। তার থেকে আমার ব্লগিংটা স্টপ থাক, এটাই বেটার আমার জন্য হবে। তো চলো, এখন রান্নাঘরে হলো উচ্চে আলু ভাজাটা হচ্ছে, ইঁচড়টা ভাজা হয়ে গেছে, আর কি কি হচ্ছে দেখাচ্ছি, আসো। মেন যেটা প্রবলেম হচ্ছে, তোমাদের লিটিল গোল্ডের এখনো স্নান হয়নি, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে।
2:15 বাজে। আজকে মেয়ের এখনো স্নান হয়নি। এখানে পনির টনির ভাজা হয়ে গেছে, ইঁচড়টা একটু ভেজে রেখে দিয়েছি, লিটিল গোল্ডের খাবারটাও হয়ে গেছে। আজকে ওর খাবারে পনির দিয়েছি। এই উচ্চটা ভাজা হলে তারপর পনিরটা আর ইঁচড়টা একে একে করে নেবো, যেহেতু আজকে নিরামিষ। আর এই হলো লিটিল গোল্ড। ওই দেখো পালাচ্ছে তুমি। এখানে আমার সমস্ত রকমের মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে, আর এখানটায় দেখো মশলাটা সেপারেটও হয়ে গেছে। এটা হচ্ছে পনিরের তরকারি, তো এর ভেতরে পনিরগুলোকে দিয়ে দেবো। ইঁচড়ের সাথে মশলাটাকে এবার ভালো করে মাখিয়ে দেবো। এটা ভালো করে কষাতে হবে, কষানোর পর এটার ভেতরে আবার জল দেবো। আর এই পাশে আমার পনিরটা মোটামুটি ফুটে এসছে, আর একটু ফুটবে, ফুটলে তারপর নামাবো। তোমাদের লিটিল গোল্ডের স্নান হয়ে গেছে, এখন ওকে দুপুরের খাবার খাবো, কিন্তু একটু দেরি করে খাবো। জাস্ট 3টে বাজে, ও যেহেতু 1টার সময় খেয়েছে, আর আধা ঘন্টা পরে খাওয়াবো। ততক্ষণ আমি মুখে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করছি। অনেকদিন হয়ে গেছে এই সিরাম শিট মাস্কগুলো ব্যবহার করে যায়। সিরাম শিটগুলো কি হয়, তুমি ধরো রেগুলার বেসিসে স্কিনের কেয়ার নিতে পারছো না, এই জাস্ট একটা এই সিরাম শিট মাস্ক যদি তুমি ইউজ করো, তাহলে তোমার সারা সপ্তাহটা আর বিশেষ কোনো পরিচর্যা না করলেও হবে। তুমি ডেইলি রুটিন কেয়ার যখন নিতে পারবে না, তখন এই সিরাম শিট মাস্ক ইউজ করলে ডেইলি স্কিন কেয়ার রুটিনটা যদি স্কিপ হয় কোনোভাবে, আমার যেমন এখন স্কিপ হচ্ছে, আমি অতটা ধ্যান দিতে পারছি না নিজের উপর এত কিছু সামলে শুনলে, তো এই সিরাম শিট মাস্কটা অ্যাপ্লাই করে নেব। কালকে যেমন আমি ব্যবহার করেছিলাম আমার উবটান ফেস প্যাকটা, বাট আজকে ভাবলাম কি এটা করি। কি হচ্ছে মামা, তুমি একটু মাখবে? তাকিয়ে রয়েছে দেখো আমার দিকে, মা কি মুখে পাচ্ছে দেখছে। দাঁড়াও, কি হয়েছে, তুমি মাখবে? দেখো আমার হাফ মেক আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ওর এক্সপ্রেশনটা। দাও, এখন নয় মামা, আর একটু পরে, তুমি একটু বড় হও। চুমু দিচ্ছে, আমাকে পটাচ্ছে। আমার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের লিটিল গোল্ডকে ঘুম পাড়াতে হবে, ঘুম পাড়িয়ে রেডি হয়ে যেতে হবে। ঘড়িতে বেজে গেছে 5টা হয়ে যাবে। কি করব বলো, মানে এত মেন্টাল হেডেক, মেন্টাল প্রেশার সত্যি আমি আর সত্যি নিতে পারছি না। মানুষের কি থাকে, মানুষ শ্বশুরবাড়িতে পড়ে থাকলো 6 মাস 1 বছর, আবার বাপের বাড়িতে ঘুরতে আসে। তোমরা যারা আমাকে কমেন্ট করো, আমার কোনো জায়গায় মানে আমি শ্বশুরবাড়িতেও ঘুরতে যাই, বাপের বাড়িতেও ঘুরতে আসি। তোমরা দেখতে পারো না কত আনন্দে ঘুরতে থাকি, ওখানে গিয়েও মানে একবার পাটরানি সেজে থাকি, এখানে এসব পাটরানি সেজে থাকি। মুখের ভেতর ভাত আমাকে খাইয়ে দেয় সবাই। এখানে কাউকে কিছু বললে বলবে কি শ্বশুরবাড়িতে গিয়ে করে খাস না, আর শ্বশুরবাড়িতে গিয়ে বলে কি বাপের বাড়ি গিয়ে তো করিস, তাহলে এখানে এসে করতে কষ্ট কিসে? তাহলে বলো তো, যাবো তো কোন দিকে যাবো? কি হচ্ছে তোমার, কি হচ্ছে? তুমি চুপ করো, আমার প্রচন্ড মাথা গরম, প্রচন্ড মাথা গরম আমার। এগুলো সব 5 টাকার খুচরো। কত টাকা রয়েছে এটা? 500 টাকা। 500 টাকা। আর এই যে আমাদের সন্ধ্যাবেলা চা এসছে। আজকে দুপুরবেলা চিকেন বিরিয়ানি খেয়ে এদের সবার পেট ভরা, আর কিছু খাবে না ওরা। হ্যাঁ মায়োভিট, হ্যাঁ 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 সব টাকা দিয়ে দিয়েছে। এখন বলতে বাজে তোমাদের 10টা 10। আজকে আমি আর বাড়িতে যাইনি, আজকে পূজা আর আসবে না, কারণ ওটা ভালো লাগবে না। ওকে রেহাই দিয়েছি, ও আমাকে রেহাই না দিক, ও তো বোন, ওকে রেহাই দিয়েছি। ঠিক আছে, এবার ও ওয়ারেস নেবে। এবার ও ওয়ারেস, ওই যে সুকান্ত প্যাকিং চলছে, 10টা অরেঞ্জ আর হলো 10টা লেমন। তো সুকান্ত বলছে যে এই ব্যাগটার ভেতরে দিয়ে দাও, সুকান্ত এটার ভেতরে দাও, আমি ফেরত দিয়ে দেবো ওখানে। তারপর মেয়ের মামি পোকো প্যান্টস, মামি পোকো প্যান্টস ও আচ্ছা আচ্ছা দরকারি কাগজ রয়েছে। তো মানে বেসিক যে ব্যাপারটা সেটা হলো, আমি আজকে বাড়ি যাচ্ছি না, আমি আজকে একবার দোকানপাট বন্ধ করে তারপর যাচ্ছি। পূজা মেয়েকে নাকি খাইয়েছে, বলছে আমি অনেক খাইয়েছি। আমি যে পুরো খাবারটা শেষ করতে পেরেছি, শেষ করতে পারিনি, বাট খাইয়েছি। তুই ভালো করেছিস, খুব ভালো করেছিস। প্রচণ্ড গরম, মানে গরম কি হাওয়া থেকেও মানে হিট বেশি। এখন এতখানি রাত হয়ে গেছে, 10টা 10 বাজে, তাও যেন এখানটা থেকে হিট আসছে, প্রচুর হিট। দিয়েছো ওআরএস দিয়েছো? ওই যে বোতলগুলো রয়েছে, বোতলগুলো সব নিতে হবে। আমি, পূজা, তারপর গোপাল, তারপর যে যেমন বসেছে সে ইচ্ছা মতন জল খেয়েছি আমরা। তো এই প্লাস্টিকের বোতলগুলোকে এখন কালেকশন করতে হবে। ফাইনালি এখন দোকান টোকান বন্ধ হচ্ছে, লোটা কম্বল গোছাতে হবে, গুছিয়ে বেরোতে হবে। টোটো একটা দাঁড় করিয়েছি, টোটো ছাড়া আমি তো একা একা যেতে পারবো না, তাহলে সুকান্তকে বলতে হবে যে বাড়ি পর্যন্ত দিয়ে আসো, কারণ রাস্তায় এত পরিমাণে কুকুর থাকবে, একটা কামড়ালে আবার 8 গোটা ইঞ্জেকশন। হয়েছে মাত্র কমপ্লেনের পর কমপ্লেন, তোর মেয়ে 2বার পায়খানা করছে, এ করছে ও করছে, ওর 2 হাতে 2খানা পাপড় দিয়ে রেখেছিস তুই, তা ও পায়খানা করবে নাকি তুই করবি? ও এই কর্মটা তুমি করেছো, তুমি গুছু চাওয়া এরপর দিদু ছুচিয়ে দেবে তোমাকে, এরপর আমি মামাম বাদ। খুশি দেখো, না না ঠিক আছে, দেখো খুশি দেখো,
দিদু দিয়েছে তোমাকে, পাপড় দিয়েছে, দিদু দিয়েছে, তো তুমি খাও, একটু খাও, দিদুকে একটু খাইয়ে দাও। ওটা তোমার কে হয়? ওটা কে হয়? দিদি, ওটা সোনা দিদি। বলো তো সোনা দিদি, বলো একটু, বলো সোনা দিদি বলো। ক্যামেরা দেখলে ওই রকম করছে, ভিডিও করে দিয়েছে কালকে, আমি এডিটিং করার সময় হাসতে হাসতে মরে যাচ্ছি। সব আগে আগে চলে এসেছি আজকে, হাসাহাসির আওয়াজে তোমাদের লিটিল গোল্ডে হেভি খুশি, হা 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 করে হেসে বেড়াচ্ছে। আমার মা বলছে তো, এটা আমার বাবা বলছে। আমার মা, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার না মনা, কাঁদি না, কাঁদি না। ও বুঝতে পেরেছে, হাসি, ও বুঝতে পেরেছে। এটা আমার বাবা, এটা আমার বাবা, এটা আমার বাবা। ভালো করে বাবাকে পছন্দ। এটা আমার বাবা, এটা আমার বাবা। দেখ কোথায় আসবি? ওরে বাবা, ওরে বাবারে যাবে, বাবারে যাবে, এবার বাবার কাছে যাবে। বাবারে চুমা দিতে যাবে শুশুর করতে করতে। ও বাবা রে, তো দাড়ির খোঁচা খেয়েছে, হ্যাঁ, কি হয়েছে? দাড়ির খোঁচা খেয়েছে। খোঁচা খেয়ে সরে এসছে। খেয়ে চলে এসছে। বাবার মুখে ব্যথা, ব্যথা লেগেছে তোমার মুখে? ওর ব্যথা ওই হাতে লেগেছে, ওই ব্যথা ভুলতেই পারছে না। বাবাকে একটা উমা দিয়ে আসো তো। হ্যাঁ বাবাকে একটা উম্মা দিয়া। তাও যাবে, ও ব্যথা ফাটা তো বোঝে না। বাবা বাবা, ওরে বাবা রে, ও বাবা। আবার মাঝে মধ্যে জোরসে লাগে, এরকম করে দেখা। টিভি দেখবে, টিভি দেখবে এখন। টিভি দেখবে, টিভি চালাবো। টিভি কোনটা? ও বাবা, রিমোট কই, রিমোট কই? রিমোটটা দাও তো, রিমোটটা দাও, রিমোটটা দাও। আর একটা রিমোট দাও, রিমোট খুঁজছে, ওখানে রিমোট থাকে। রিমোট ওই যে রিমোট, রিমোট দেখো তো কোথায় আছে বাবার কাছে, কোথায় রিমোট কোথায়? এইটা নাকি রিমোট, ও সেটাও জানে, এইটা নাকি রিমোট। সব মরতে নেই। ওরে বাবা, ওরে দেখ দেখ করে। এই আমাকে একটা উমা দিয়ে দাও তো। ও বাবা, একটু গলা জড়ি ধরো, গলা জড়ি ও ধরো। বাবা। সোনা পাখি কই, সোনা মামা। গান বলে, গান নাকি এটা? হ্যালো মা, পরে করছি আমি। সামনে থেকে মাথাটা তুলে নাও। এখন যাচ্ছি গাছে জল দিতে। যাও চলো, গাছ কোথায়? হ্যাঁ লাইট আছে, এই পেছনে করে লাইট আছে, তারা ফাইনালি। বাবা হেভি হাওয়া তো। ওই স্ট্যান্ডটা ওরা নেয়নি, ওই দেখো লোহার একটা কি স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে দিয়ে গেছিল, ওইটা রয়ে গেছে। এখন আমরা এনেই ওখানটা সেট করে বেলুন দিয়ে এখানে বার্থডে সেলিব্রেশন করা যাবে। ওই যে গাছ, লঙ্কা গাছ, ইস কি অবস্থা গাছটার। বলে বাবা কি করবে, বলে বাবা যে খেলাবে, এখানে লঙ্কাগুলো ধরে আছে আর গাছটা অত্যন্ত হয়ে গেছে। জলটা গরম না থাকলে দাও। দেখো কেমন সুন্দর সুন্দর টরো 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 লঙ্কা হয়েছে। আস্তে নিচে বেশি পড়েছে, পড়ে গেছে। ভালো করে চিটিয়ে ফিটিয়ে দিচ্ছে জল, দায়িত্ব দিয়েছে ওনাকে। পূজাকে বললাম আসতে, বলে পারবে না। ও পাশে আরেকটা গাছ আছে, হ্যাঁ আরেকটা আছে, ওই দেখো গোলাপ গাছ না কি গাছ, সজনে গাছ নাকি। এ কি অবস্থা, বলো ওটা বেঁচে আছে। আমি যে বেঁচে আছে বলে ওটাকে জল দেবে না, এই কি টাইপের অদ্ভুত কথাবার্তা। ও কাল করবি ঠিক আছে। না তুমি এই নাও, জল দাও। এইটুকু জল কি হবে? ব্লক করে দাও। ওই যে তোমাদের লিটিল হ্যালো গোল্ড। গাইস, একটু বলো হ্যালো গাইস, একটু ভালো করে ব্লগ বানিয়ে দাও। ওই যে ভিডিও করছে, ব্লগ, ওই যে ব্লগ স্টাইলে ফোনটা ধরে রেখেছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের দিনটা তো এইভাবে কেটে গেল, যাই না কালকে দিনটা কিভাবে কাটাবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে ঠিক 2টোর সময় চলে আসবো আরো এক্সক্লুসিভ কোনো ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।